আচ্ছা দেখো, একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, আগে ভিডিওটা দেখে নাও। দেখলে কন্টিনিউসলি দেখতে থাকো। ভয়াবহ ভিডিও আছে, ভয়াবহ আগুন লেগে আছে। কোথায় এটা? এটা ইরানে। ইরানের কোথায় এটা? এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে দেখাচ্ছি। আর ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে ইরানে অয়েল ট্যাঙ্কারের উপরে ইসরায়েল অ্যাটাক করেছে। ইরানের অয়েল এরকম করে জ্বলছে। তার মানে বুঝতে পারলে পুরো ওয়ার্ল্ডে অয়েলের সিচুয়েশান বিশাল ক্রিটিক্যাল। আর অয়েলের ওপর অ্যাটাক, তার মানে ইরান যদি এবার সৌদি আরবের কোনো অয়েলের ওপর অ্যাটাক করে তাহলে কেলেঙ্কারি। এর অয়েল ওর অয়েলের ওপর অ্যাটাক করতে করতে অয়েল এইদিকে শেষ, সব তো অয়েল ডিস্ট্রয় হয়ে যাবে, তেল ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরে পুরো বিশ্বে মানে তেলের ক্রাইসিস দেখা দেবে। তেলের ক্রাইসিস দেখা গেলে তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে এদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়বে। একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো গিয়ে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে অয়েল কিনছে। সো আরও অন্য দেশ আছে, সেই জন্য ভারত সরকার চাইবে যে ভারতে যাতে অয়েলের দামটা না বাড়ে, যেটা আছে সেটা যাতে মেনটেন হয়। আমেরিকা এটাও এখন বলছে যে ইরানে ল্যান্ডের মাধ্যমে অ্যাটাক করার কোনো একটা প্ল্যান করছে, যদি কিনা যুদ্ধটা না থামে। আর এর সিচুয়েশন কিন্তু বিশাল খারাপ জায়গায় যাচ্ছে। কিন্তু এখন যা ডেভেলপমেন্টগুলো হচ্ছে, বিশাল খারাপ সিচুয়েশনে যাচ্ছে, খারাপ জায়গায় যাচ্ছে। কোথায় গিয়ে দাঁড়াবে এই যুদ্ধটা ঠিক নেই, যদি কিনা এখনও পর্যন্ত কেউ যদি না থামে। বিশাল অনেক যুদ্ধ হতে পারে, অনেক বড় ঘটনা ঘটতে পারে। ইরান যদি বা আমেরিকা যদি একটু হার না মানে, পিছু না হয় তাহলে। তোমাদের এই নিয়ে কি মতামত আছে অবশ্যই বলবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দেবেন, বেশি না, জাস্ট আঙুলের চাপ দিলেই হবে, আর কিছু না। ঠিক আছে, যাই হোক, টাটা।